হাই এভরিওয়ান, এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও শুরুতেই আমি বলছি, আজকে যে ভয়েস ওভারটা থাকবে সেটা কিন্তু শুধুমাত্র মডেলদের সম্পর্কে, মেকআপ আর্টিস্টের সম্পর্কে না, তারপরে ফটোগ্রাফারের সম্পর্কে না, শুধুমাত্র থাকবে মডেলদের সম্পর্কে, যে ওরা মেকআপ আর্টিস্টদের সাথে কি ব্যবহার করে বা মেকআপ আর্টিস্ট ওদের সাথে কি ব্যবহার করে, বা একটা মডেলের সাথে একটা মেকআপ আর্টিস্টের সম্পর্কটা কি হওয়া উচিত। সো প্রথমেই বলে থাকি, যখন তুমি একটা শ্যুট অ্যারেঞ্জ করবে একটা প্রফেশনাল মডেল দিয়ে কাজ করার জন্য, তো ফার্স্টেই তুমি তার কি করছো, বিফোর আফটার লুক অন্তত তার ফেসবুক প্রোফাইল, ইনস্টাতে দেখে নিচ্ছ। কিন্তু কিছু কিছু মডেলদের ক্ষেত্রে আমি বলে থাকছি যে প্লিজ তোমরা তোমাদের ফেসটাকে এতটা পরিমাণে এডিট করে ফেলো যে রিয়েল ফেস কোনটা বোঝা যায় না। হয়তো ফটোগ্রাফার একটা ফটো দিয়েছে, সেটার পরেও তোমরা ফেসটাকে এতটা পরিমাণে এডিট করো, মানে দেখো, মুখশ্রী কিন্তু আমাদের চেঞ্জ হয় না, আমাদের বিউটিটাকেই আমরা মেকআপের দ্বারা এনহ্যান্স করি। কিন্তু যখন কোনো মেকআপ আর্টিস্ট সেই পোস্টটা করছে, আমরা তখন গিয়ে তার কাজটা দেখছি, মডেলটাকে সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। যখনই মডেলের পার্সোনাল প্রোফাইলে গিয়ে সেই ফটোগুলো আমরা দেখি একদম চেঞ্জ। হয়তো সেম ফটোটা এতটা পরিমাণে মানে বিউটি অ্যান্ড এফেক্টস দিয়ে এতটা এডিট করেছে যে মুখটাই চেনা যাচ্ছে না। এবার বলো, এইভাবে যদি তোমরা এতটা পরিমাণে এডিট করো তাহলে আমরা কি করে বুঝবো? সবাই না, হয়তো দেখা গেল 20 জনের মধ্যে 5 জন। আমরা সবাই এডিট করি, কিন্তু আমরা তো তোমাদের সিম্পলিসিটিটাই দেখেই তো একটা লুপ ভেবে রাখি। সেটাও যদি তোমরা মানে এডিট করে ফেলো তাহলে কিন্তু আমাদের পক্ষে খুব মানে কাজ করাটা খুব দুষ্কর হয়ে যাবে, কাউকে রেকমেন্ড করাটাও খুব দুষ্কর হয়ে যাবে, যে কিভাবে বলবো, রাইট? এটা গেল একটা পয়েন্ট। এইবার আসছি, আমরা মেকআপ আর্টিস্টরা যদি মডেলদের ফেসে, চোখে, হেয়ারে যদি একটু সুন্দরভাবে, একটু প্যাম্পার করে, একটু নিজের মনে করে কাজ করি, তাহলে বাদ বাকি যারা মেকআপ আর্টিস্ট আছে তোমার পরে তাকে যে সাজাবে, একটু সে না ভালো স্কিন, ভালো হেয়ার পায়। অনেক সময় অনেক হেয়ারে আমাদের দরকার নেই স্প্রে করার, ব্যাককমিংয়ে দরকার নেই স্প্রে করার। যদি তোমার হাতে টেকনিক থাকে, তোমার এমনি জাস্ট কমবে, তুমি ভালো করে পাফ দাঁড় করাতে পারবে, তাতে তোমার ব্যাককমিংয়ে স্প্রে দেওয়ার দরকার নেই। কারণ তাদের চুলটা অনেকটা নষ্ট হয়। কারণ আমি জানি কি না, মানে কেউ জানো কি না জানি না, আমি প্রত্যেকটা মডেলের মানে চুল ছাড়ানোটাকে ভালো করে দেখি। ইভেন আমিও অনেকটা সাহায্য করি, আমার মেয়েরাও অনেকটা সাহায্য করে। তখন আমার খুব কষ্ট হয়, আমি খুব ফিল করি। সেই কারণে আমি একদম যতটা কম স্প্রে দেওয়া যায় ততটা দিয়েই চেষ্টা করি। আমি যেমন ভেতর পোর্শনে কখনোই স্প্রে দিই না, বিশেষ করে মডেলদের, কারণ ওদের তো সাজটা বেশিক্ষণের নয়, একটুখানি শ্যুট করবে, ব্যাস ওরা রিমুভ করে ফেলবে। তাহলে আমার যদি একটুখানির জন্য আমি কেন স্প্রে দিয়ে ওর চুলটাকে ড্যামেজ করব? এবার ক্লায়েন্টদের কথায় আসি। স্প্রে মানেই লং লাস্টিং। ক্লায়েন্টরা আমাকে এতগুলো টাকা দিয়ে বুক করছে একটা সুন্দর লুকের জন্য, সেখানে যদি তার একটা কাজ আমি একটুখানির জন্য তো করে আসবো না, একটা লং লাস্টিংয়ের জন্য করে আসবো। সেটা যদি অনেকক্ষণ নাই লং লাস্টিং হলো, তাহলে সেই বা কেন আমাকে বুক করবে বা কাউকে রেকমেন্ড করবে, তাই নয়? তোমাদের কি মত? কারণ মডেলদের এটা প্রফেশন, ওদের ডেলি কাজ করতে হচ্ছে, কিন্তু ক্লায়েন্টের তো ডেলি করতে হচ্ছে না, তো 1-2 দিনের জন্য কোনো অসুবিধা হয় না, আই থিঙ্ক।